এল মানে হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য। এখন এই তারটা জন্য দেখতে পাচ্ছি এই তারের এক প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 1.9 মিটার। আর আমরা স্যার মুখ তোলা লাগবে না। আরেক তারটা বিদ্যুৎ আসে, তাহলে এখানে আমাদের 16টা তার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 16টা তার না না লাগবে না। 16টা তার দিয়ে বিদ্যুৎ আসবে। 16 যোগ করলে হয় না এটা রিজন ভাই তাহলে একদম একটা তারের সাথে 1.9 গুণিত 32 দিলে 7.8। এটাই হচ্ছে আমাদের লেন্থ বা দৈর্ঘ্য। তাহলে রো পেলাম, এলো পেলাম। এখন আমাদের আর বের করতে হবে আর দি রেজিস্ট্যান্স বা বাধা, রোধ। আর ইকুয়াল ভি ডিভাইডেড আই। এটা একটা সূত্র, এটা হচ্ছে জর্জ সাইমন ওহমের সূত্র। এটা হচ্ছে ওহমের সূত্র, ভি ডিভাইডেড আই। এখন ভি হচ্ছে ভোল্ট। এখানে কোন ভোল্টটা হতে পারে, সোর্স ভোল্ট, লোড ভোল্ট নাকি ড্রপ ভোল্ট? যেহেতু আমরা জানি রোধটা থাকে তারের ভিতরে, তাহলে ভোল্টটাও হবে তারের মধ্যেকার ভোল্টটাই। তারের ভিতরে কিন্তু ড্রপ ভোল্ট থাকে, সোর্স ভোল্ট থাকে একদম উচ্চে, মানে যেখান থেকে একদম সাপ্লাই দেওয়া হয়, ওটাই হচ্ছে সোর্স ভোল্ট। লোড ভোল্ট হয় যেখানে আসে বৈদ্যুতিক কাজটা সম্পন্ন হয়। যেমন চলে না বৈদ্যুতিক কাজ সম্পন্ন হয়েছে, এটা তাহলে লোড ভোল্ট। আর তারের মধ্যে দিয়ে যেটা যায় সেটা হচ্ছে সামনে থেকে